হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজ আমি পনিরের কাটলেটের একটা নিরামিষ ডিশ নিয়ে এসেছি, তোমাদের কাছে শেয়ার করব। তো ফার্স্টে আমি ধনের গুঁড়ো একটা থালাতে নিলাম, লঙ্কার গুঁড়ো, আদা পেস্ট করে রেখেছিলাম, আর প্রেশার কুকারে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম। এইদিকে আমি ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম আলাদা করে। তো সেখান থেকে 3টে কি 4টে ক্যাপসিকাম নিয়ে আমি ওটাকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তো এরপর আমি একটা কড়াইতে তেল দিলাম, সাদা তেল। তারপর আমি ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এরপর একটু নুন দিয়ে দেবো। এরপর আমি পনিরগুলো দিয়ে দেবো, যে পনিরগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আগে। তো এগুলোকে আমি হালকা করে নেড়ে চড়ে নিলাম। এরপর আমি আদা, যেটা আমি পেস্ট করিনি, ওটা একটা হালকা করে একটা ঝিঝির করে কেটে কুচো কুচো করে করে রেখেছিলাম। তো সেই আদাটা আমি এরপর দিয়ে দেবো। এটা তো নাড়াচাড়া করছি। এইদিকে আমি আদার পেস্টটা আমি দিয়ে দেবো, তোমরা দেখবে। হ্যাঁ, এবার আমি এটাকে আবার ভালো করে নেড়ে ছেড়ে তারপরে যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন একটু, এটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ওটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি গরম মশলা গুঁড়ো আর হচ্ছে চাট মশলা নিয়েছিলাম, সেটা আমরা সানরাইসে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি আলাদা করে ঠান্ডা করে এটাকে মেখে রেখেছিলাম। এইদিকে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা আর একটু নুন আর একটু জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে একটা বাটির মধ্যে গুলিয়ে নিলাম, গোলা। এবার আমি আলু সিদ্ধ যেগুলো করে রেখেছিলাম ওগুলোকে আমি হাতে ভালো করে প্রত্যেকটা একটা শেপে নিয়ে এসে আমি এগুলো থালায় সাজিয়ে রেখেছিলাম, যাতে কি না পরে এইগুলোকে নিয়ে আমি কাজটা স্টার্ট করতে পারি। তো এরপর আমি আলাদা করে বিস্কিটের গুঁড়ো আর পাউরুটির সাইডের যে অংশটা, ওটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে। তো এবার আমি যেই গোলাটা করেছি ওটার মধ্যে ডুবিয়ে নিয়ে বিস্কিটের যে গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেটার মধ্যে আমি ভালো করে ওটাকে দিয়ে আবার আমি ওটাকে ওই গোলাটার মধ্যে দেব। দিয়ে আবার আমি ওই বিস্কিটের গুঁড়ো নিলাম, নিয়ে ওটাকে ভালো করে সুন্দর করে করে তারপরে আমি থালার মধ্যে সাজিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপর এটা আমি কড়াইতে ভেজে নেব। তো এটা খেতে খুবই ভালো লাগে। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই জানি। চলো, বাই বাই।